গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালোই আছি। আর ওয়েলকাম টু মাই চ্যানেল মনিক মিনাস ডেইলি লাইফ। আর দেখতে পাচ্ছ আমাদের এই মাঝখানে যে পাখিগুলো ছিল সেই পাখিগুলো মারা গেছে। এখন শুধু এই পাশে একটা মাছ রয়েছে আর এইদিকে দুটো পাখি রয়েছে। আর এখন আমি দেখো রান্না বসিয়েছি। সকালবেলা দুখানা রান্না হয়ে গেছিলো, সেগুলো টিফিন নিয়ে গেছে। এই যে কুমড়োর তরকারি আর নিম বেগুন ভাজা, এই যে। আর এখন শুধু মাছের ঝোলটা করব। মাছের ঝোলটা করলে আমার রান্না বান্না হয়ে যাবে, তারপর স্নান করতে যাব। দুপুরের পর থেকে আর ভিডিও করা হয়নি। এখন বিকেল হয়ে গেছে। এখন বিকেলবেলা দুটো গাছ পুঁতেছি ছাদের মধ্যে, তো সেগুলোতে জল দিতে হবে। যা করারও সকালবেলা একবার জল দিই, আমি দিই না, আমার ছেলে দেয় সকালবেলা জল, আর সন্ধ্যাবেলা ও দেয়। তো ও এখনও ঘুম থেকে করিনি, সেই জন্য আজকে আমি দিতে চলে এসেছি। তো আজকে রাতের রান্নাটাও তাড়াতাড়ি করে নেব, ভাত রুটি। কারণ আজকে একটু যাবো এক জায়গায় বাসন্তী পুজো দেখতে। এখানে আমাদের এদিকে বাসন্তী পুজো খুব ধুমধাম করে হয়। প্রতি বছরই আমি বাসন্তী পুজো ব্লগ দিই, তো সেই জন্য এই বছরও দেবো। এইদিকে বাসন্তী পুজোটা খুব ভালোভাবেই হয়, প্রচুর লাইটিং প্যান্ডেল সব হয়। তো সবই তোমরা দেখতে পাবে, ভিডিওটা দেখতে থাকো। এখন আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে তারপর রেডি হতে যাব। ওর বাবা ডিউটি থেকে আসবে, এসে তারপর আমাদের নিয়ে যাবে। রেডি হয়ে গেছি। প্রচণ্ড গরম, আজকে প্রায় 40 ডিগ্রির ওপরে প্রায় টেম্পারেচার। তো এখন যাচ্ছি বাসন্তী পুজো দেখতে। আজকে অনেকটাই রাত হয়ে গেছে। অন্যান্য প্রতি বছর বিকালই বেরিয়ে যায়, কিন্তু আজকে অনেকটাই রাত হয়ে গেছে। চলো, আবার একটু তো ভুলে গেছি, নিয়ে আসি। চলো, তোমাদের সব ঠাকুরই দেখাবো, দেখতে থাকো ভিডিওটা। হাই করে দে। তো দেখো, এখান থেকেই লাইটিং শুরু হয়ে গেছে। তো এখানে লাইটিং প্রচুর দেয়, আর ঠাকুরও প্রচুর ভালো ভালো করে। আর অন্যান্য বারের থেকে এবার আরও বেশি ভালো হয়েছে। এবারে প্রচুর নানা রকমের থিমের প্যান্ডেল হয়েছে, তো খুবই ভালো হয়েছে ঠাকুরগুলো। আর দেখো রাস্তায় কতটা ভিড়, প্রচুর ভিড় হয়েছে রাস্তায়। এত ভিড় যে স্কুটি নিয়ে যাওয়া মুশকিল হয়ে গেছে। আর এখান থেকে প্রথম ঠাকুরের প্যান্ডেল শুরু হচ্ছে, কিন্তু আমরা প্রথম থেকে দেখা শুরু করবো না, আমরা লাস্টে যাবো। আগে লাস্টে ঠাকুরটা দেখতে দেখতে তারপর প্রথম দিকে আসবো। কারণ এদিকটা যেহেতু প্যান্ডেলটা রয়েছে, তো ওদিক থেকে ঘুরে আসার সময় স্কুটিটা রেখে ঢুকতে খুব সুবিধা হবে। তো সেই জন্য আগে আমরা ওদিকটাই দেখে আসবো। এখনও অনেকটা রাস্তা যেতে হবে, কারণ আমাদের বাড়ি থেকে এই জায়গাটা অনেকটাই দূর, প্রায় 10-15 মিনিট লাগে স্কুটিতে। আর স্কুটিতে ছাড়া বা টোটোতে ছাড়া আসা যায়ও না, হেঁটে আসা সম্ভব না। কেননা হেঁটে আসলে ভালো ঠাকুর দেখা যায়। আগে তো আমরা যখন দুর্গা ঠাকুর দেখতে যেতাম ছোটোবেলায়, হেঁটে হেঁটে যেতাম, আর ফেরার সময় রিক্সা বা টোটো যাই হোক তাতে করে আসতাম। কিন্তু এখন আর হাঁটা সম্ভব হয় না, এখন বেশিরভাগই সবাই স্কুটিতেই বেরোই আমরা। তো চলো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগছে, কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে বলো। আর কতটা লাইটিং দিয়েছে দেখো, আরও যত সামনে যাবে আরও প্রচুর লাইটিং দেখতে পাবে তোমরা। আর প্যান্ডেলও সুন্দর সুন্দর দেখাবো তোমাদের। প্রচুর লোক বেরিয়েছে, প্রচুর ভিড় হয়েছে রাস্তায়। এইখানেও একটা ঠাকুর ছিল, কিন্তু এইটাকেও দাঁড়াবো না, আরও ওইদিকে সব থেকে শেষে যে ঠাকুরটা সেখান থেকেই শুরু করব। দেখো কত লাইটিং আর তেমন ভিড়, পুরো রাস্তা একদম লাইটে আলো হয়ে গেছে, খুব ভাল লাগছে দেখতে। আর এই প্রতিবারই আমরা এখানে ঠাকুর দেখতে আসছি, প্রতি বছরই, সেই জন্য এবছরও চলে এলাম। অন্যান্যবার এতটা রাত হয় না, অন্যান্যবার বিকালই বেরিয়ে যায়, কিন্তু এবারে যেহেতু ডিউটি থেকে আসার পর একটু রাতই হয়ে গেছে বেরোতে, তো সেই জন্য রাত হলো। আর কি করা যাবে, তবে বিকালে বেরোলে এতটা লাইটিং দেখা যায় না। অন্যান্যবারও আমরা বেরোই, কিন্তু তখন অতটা লাইটিং দেখতে পাই না। এবার যেহেতু একটু রাত হয়ে গেছে, তো লাইটিংটা একটু বেশি ভালো লাগছে দেখতে। আর রাস্তায় এত জ্যাম যে স্কুটি নিয়ে চলাও মুশকিল হয়ে যাচ্ছে। বেশিরভাগ জায়গায় ও ঠাকুর দেখতে ঢুকতে পারেনি, আমি আর আমার ছেলে গিয়ে দেখে এসেছি। ও স্কুটি নিয়ে দাঁড়িয়ে ছিল বাইরে, কয়েকটা ঠাকুর শুধু ঢুকে দেখতে পেরেছে, কারণ স্কুটিটা রাখার মতন জায়গা ছিল না, এত ভিড়। তো চলো। আর দেখো চারিদিকে রাস্তাঘাট, ঘর বাড়িগুলো এত সুন্দর লাইটিং দিয়ে সুসজ্জিত করে রেখেছে যে খুবই ভালো লাগছে দেখতে। তো আমরা লাস্ট প্যান্ডেলের কাছে চলে এসেছি, এইখান থেকেই আমরা ঠাকুর দেখা শুরু করব।
তো এইখানে স্কুটিটা রাখার সেরকমভাবে জায়গা ছিল না, সেই জন্য ও দাঁড়িয়ে থাকবে স্কুটিটা নিয়ে, আর আমরা দুজন গিয়ে দেখে আসবো। দেখো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এখান থেকে দেখা যাচ্ছে কি সুন্দর হয়েছে প্যান্ডেলটা। তো চলো তোমাদের সামনে নিয়ে গিয়ে দেখিয়ে আনি। চারিদিকে লাইটে সুসজ্জিত করেছে, আর দেখো লাইটিংয়ে কি সুন্দর কাজ করেছে, খুব সুন্দর হয়েছে এই প্যান্ডেলটা। তো চলো ভেতরে গিয়ে দেখে আসি ঠাকুর কেমন হয়েছে। আর এখানে মায়ের মূর্তিটাও খুব সুন্দর হয়েছে। তো বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ আরও অনেক ঠাকুর দেখতে হবে। দেখো উপরের সাজসজ্জাটাও খুব সুন্দর হয়েছে প্যান্ডেলের ভেতরে। চলো, তো এই ঠাকুরটা তো আমাদের দেখা হয়ে গেল, এবার আমরা পরের প্যান্ডেলের জন্য রওনা দিয়ে দিলাম। আর এখানে এসে আমরা আইসক্রিম খাচ্ছি। যা প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে একটা আইসক্রিম হলে খুব ভালো লাগে। তো আমরা তিনজন তিনটে আইসক্রিম খেয়ে নিলাম। আমি চকলেট কর্নেটো খেলাম, কারণ আমার অন্য আইসক্রিম অতটা ভালো লাগে না, আমার কর্নেটোটাই একটু বেশি ভালো লাগে। আর মনি কাপ আইসক্রিম খেলো, আর ওর বাবা একটা খেলো। তো তিনজন তিনটে আইসক্রিম খেয়ে ঠান্ডা হয়ে গেলাম। আর দেখো পেছনে প্যান্ডেলটা কি সুন্দর করেছে, পুরো লাইটিংয়ের কাজ, মিউজিকের সঙ্গে লাইটিংটাও নাচছে। তো এত সুন্দর লাগছে দেখতে, মিউজিকের সঙ্গে সঙ্গে এটা হচ্ছে, তো খুব সুন্দর লাগছে। চলো আমাদের আইসক্রিম খাওয়া গেছে, এবার প্যান্ডেলটা ভেতর থেকে গিয়ে ঢুকে দেখে আসছি কীরকম হয়েছে। প্রথমত বাইরেটা খুবই সুন্দর লাগছে। আমি মিউজিকটা দিতে পারছি না, কারণ হয়তো কপিরাইট চলে আসবে, সেই জন্য মিউজিকটা বাদ দিয়ে তোমাদের শুধু লাইটিংয়ের কাজটাই দেখাতে হচ্ছে। এটা যদি যখন মিউজিকের সঙ্গে চলছে, এটা দেখতে আরও সুন্দর লাগছে। তো দেখো আর এবারে ভেতরটায় গিয়ে দেখে আসি। এই প্যান্ডেলটা এবছর প্রথম হয়েছে। আগে এইখানটায় এই একটা প্যান্ডেলই হতো, আগের প্যান্ডেলটা যেখানে আমি যাবো এরপরে। আর এখন এটা হয়েছে এবছর প্রথম। তো দেখো মায়ের মূর্তিটাও সুন্দর হয়েছে, আর উপরে আলোকসজ্জাগুলোও খুব সুন্দর করে, সব কিছুই সুন্দর হয়েছে এখানে। আর এবারে বাসন্তী পুজো এখানে সব জায়গায় সব কটা প্যান্ডেলই খুব সুন্দর হয়েছে। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো। আর এই দেখো এই প্যান্ডেলটা আমরা প্রতি বছর এইটাই দেখতে আসতাম, কিন্তু এবছর এর পাশে যেটা, এটা দেখলে এর আগেরটা, এটা এর পাশেই। তো এটা ওটা প্রথম করেছে, এইটাই আমরা প্রতিবার দেখতে আসি। আর এখানে তো প্রতি বছরই মেলা হয়, প্রচুর দোকানপাট বসে।
এবার আমরা পরের প্যান্ডেল দেখার উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিয়েছি। আর প্রতিটা প্যান্ডেলের কাছেই লাইটিং, পুরো রাস্তা জুড়ে যতটা পর্যন্ত ঠাকুরের প্যান্ডেল ততটা পর্যন্ত লাইটিং, যে কোথাও যে একটু লাইটিং নেই এরকম কিছু কোনো জায়গা নেই, পুরো রাস্তা জুড়েই লাইটিং। তো ভাবছি এতটা ভিডিও করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, কিন্তু তবুও এত সুন্দর লাইটিং যে তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। তো আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, এত সুন্দর সুন্দর লাইটিং আর ঠাকুর। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর দেখো এখানে এক জায়গায় কৃষ্ণ পুজো হচ্ছিল, তো সেখানে কীর্তন হচ্ছিল আর সেখানে খিচুড়ি দিচ্ছিল। তো আমরা সেখানে একটু খিচুড়ি প্রসাদ খেয়ে নিলাম। খেয়ে খানিকটা এগিয়ে দেখে আরেকটা প্যান্ডেল হয়েছে, তো সেখানেও ঢুকে দেখে এলাম ঠাকুর কেমন হয়েছে। এই দেখো এই প্যান্ডেলটা, এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। আর যাবো ভেতরে ঠাকুরও দেখতে। এখানে আর ওর বাবা এলো না, ওখানে স্কুটি নিয়ে দাঁড়িয়ে রইলো, আর আমরা দুজন মিলে দেখে এলাম এখানে। তো আমরা চলে এসেছি পরের প্যান্ডেলের কাছে। আর এই প্যান্ডেলটাও দেখো খুব সুন্দর হয়েছে। আর এখানে তো স্টেজে ফাংশনও হচ্ছিলো, গান হচ্ছিলো। তো এখানে ওর বাবা আসেনি, আমি আর একটু বাড়িতে এসে দেখলাম। আর এখানেও খিচুড়ি প্রসাদ দিচ্ছিলো, খিচুড়ি প্রসাদ নিয়ে গেলাম। তো অনেক জায়গায় খেয়ে আমাদের প্রায় পেট অর্ধেক ভর্তি হয়েই গেছিলো, বাড়ি গিয়ে আর খেতে পারবো কিনা জানি না। তো অনেক জায়গায় প্রসাদ খেয়েছি। আর এখানে কতটা ভিড় দেখো, সবাই প্রসাদ খাচ্ছে, তো সেই জন্য আমরাও নিলাম।
অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 8:30 পৌনে 9টা বাজতে গেছে। তো এটাই লাস্ট প্যান্ডেল, এরপর আর দেখবো না, এবার সোজা বাড়ি যাব। কারণ এরপরে মনিতের কালকে সকালে স্কুলও আছে, তো সেই জন্য ওকে স্কুলে যেতে হবে, তাড়াতাড়ি আজকে বেরিয়ে যেতে হবে, এরপর থাকলে আরও রাত হয়ে যাবে। আর দেখো এই প্যান্ডেলটা সব থেকে বড় মেলা বসে এই প্যান্ডেলটার কাছে, তো সেই জন্য এটা সবার লাস্টে এসেছি, কারণ এটা ঘুরতে একটু সময় লাগে যে দেখতে পুরো মেলাটা। তো এইখানে প্রায় লাইন পড়ে গেছিলো, এখানে কয়েকজন কিছুজন করে ঢোকাচ্ছিলো, আবার আটকে দিচ্ছিলো, তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এই প্যান্ডেলটার ভেতর ঢুকতে পেরেছি। আর দেখো এই প্যান্ডেলের চারিদিকে লাইটিংগুলো কত সুন্দর দিয়েছে। আর ওইদিকে নাগরদোল্লা ঘুরছে, নানা রকমের রাইড রয়েছে এখানে, বাচ্চাদের জন্য বড়দের জন্য। তো এবার আমরা দেখো প্যান্ডেলের ভেতর ঢুকে গেছি। এখানে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, আর এত বীভৎস গরম পড়েছে যে মানুষ গরমেতে আরও পাচ্ছে না ঠাকুর দেখতে। একটু যদি ঠান্ডা ঠান্ডা ওয়েদার হতো এরকম ঠাকুর দেখতে আরও ভালো লাগে। তো কী আর করা যাবে, ভগবান আমাদেরকে ঠান্ডা করছে না, আর কিছু করার নাই। তো চলো এই গরমেই আমরা ঠাকুর দেখে আনন্দ পাই। আর দেখো ঠাকুর মশাই আরতি করছে এখন মায়ের। এই ঠাকুরের মূর্তিটাও খুবই সুন্দর হয়েছে, প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। আর ঠাকুর দেখে আমরা বেরিয়ে এসেছি, আর দেখো বাইরে কত দোকানপাট বসেছে। তো আমরা সেই জন্য একটু মেলাটা ঘুরে দেখছি, প্রচুর দোকানপাট নানা রকমের জিনিসপত্র নিয়ে বসেছে। আর আমরা এখানে দেখো পুতুলগুলো নাচছে, এখানে ঢুকেছিলাম। এখানে বলছিল নানা রকমের জন্তু জানোয়ার আছে, যেখানে কোনো গরুর হয়তো 2টো মাথা, কোনো ছাগলের 4টে পা, এরকম কিছু একটা দেখানোর জন্য। তো সেখানে আমরা টিকিট কেটে ঢুকলাম। তো আমাদের টাকাটা একদমই বেকার গেল, কারণ সেখানে দেখার মতন কোনো কিছু ছিল না। তো একদমই বেকার গেল, এখানে গিয়ে ঢুকে পুরো পস্তালাম যে ওই টাকাটা হয়তো কিছু খেলে সেটা কাজে লাগতো, কিন্তু একদম ঢুকে বেকার হলো। সবই মরা জন্তু জানোয়ার, সেগুলোকে একটা ওষুধের বক্সের মধ্যে নানা রকম ওষুধের বক্সে ঢুকিয়ে রেখে দিয়েছে। তো সেগুলো দেখার মতন কিছুই ছিল না। আর যেগুলো দেখা যাচ্ছিলো সেইটুকু কিছুই বোঝা যাচ্ছে না, কোনটা চোখ কোনটা নাক মুখ কিচ্ছু বোঝা যাচ্ছে না। তো বেকার একদম ঢুকলাম। তো যাই হোক, আর কিছু করার নাই, ঢুকে গেছি, এখন আর কিছু করার নেই। তো ঢুকে দেখে এবার আমরা বাড়ি ফিরছি, আর দেখবো না, কারণ এবার 9:30 বেজে গেছে। বাড়ি গিয়ে আবার খেয়ে দিয়ে শুতে হবে, কারণ ওর বাবার আবার কালকে ডিউটি আছে, ছেলের স্কুল আছে। তো আবার ভোরবেলা উঠতে হয়, তোমরা জানোই কত ভোরে উঠতে হয়। তো চলো এবার বাড়ি ফিরবো। আর বাড়ি ফেরার পথেও দেখো কত লাইটিং। তো এখন পুরো রাস্তাতে লাইটিং দেখতে দেখতে এবার বাড়ি যাই। যাওয়ার পথে আর একটা ঠাকুর ছিল, কিন্তু সেটা আর আমরা নেমে দেখলাম না, কারণ আর দেখার মতন সময় ছিল না। আবার দেখতে গেলেও আবার ওপারে যেতে হতো, আর কীরকম রাস্তায় জ্যাম তোমরা দেখতেই পাচ্ছ। তো আর এটা দেখার জন্য ঢুকলাম না, বাইরে থেকে যতটুকু পর্যন্ত দেখতে পেলাম সেটুকু দেখেই প্রণাম করে এবার আমরা বাড়ি ফিরছি। এটা প্রায় বাইরে থেকে অনেকটাই দেখা যাচ্ছিলো, সেই জন্য আর ঢোকার মতন আগ্রহ দেখালাম না। তো চলো এবার বাড়ি যাই। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, আর একটা লাইক করে দিও, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পরের ভিডিওগুলো পাওয়ার জন্য বেল বাটনটিকে অবশ্যই টিপে দিও। তো ঠিক আছে, আজকের মতন টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর আমরা এবার বাড়ি গিয়ে খেয়ে দিয়ে ঘুমাই। চলো তাহলে আজকের মতন টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থেকো আর সাবধানে থেকো গরমেতে।